একবার তো পানি নিছি, ভাবছেন ডিউটিতে যাইতেছি, না আজকে ডিউটিতে যাব না, আজকে যাব সান্ডা ধরতে। তো কফিলকে সান্ডা ধরে দেই, তাহলে কফিলে মেয়ে দিব ফ্রি, মানে বিয়ে দিব। তো আমি বলছি আমি তো বিবাহিত, আমার তো মেয়ে ঠেয়ে দরকার নাই, আমি তোর সান্ডা ধরে দিব, তুই আমারে কিছু টাকা দিস। কফিল খুশি। তো এই জন্য ডিউটি বাদ দিয়ে আজকে সান্ডা ধরতে যাইতেছি। তো বাংলাদেশে আসলে সান্ডা পাবেন না, পাবেন কোথায়? মরুভূমিতে। এই যে দেখেন, এটা হলো মরুভূমি। তো এই জায়গায় সান্ডা পাওয়া যায়। তো আমি ডিউটিতে যাই নাই, তো আজকে সান্ডা ধরতে যাইছি। এই যে দেখেন, পুরাটা এগুলো পাহাড়, এখানে সান্ডা থাকে। তো অনেকে ভাবে কি জানেন, যে সান্ডা আর হইলো গুলসাপ এই দুটো নাকি একই। না, এটা আপনাদের ভুল ধারণা। সান্ডা আলাদা এবং গুলসাপই আলাদা। গুলসাপ আপনি পাবেন ইন্ডিয়া, বাংলাদেশ, এগুলো পাগারে, পুকুরে এগুলোতে থাকে। কিন্তু সান্ডা কোথায় থাকে? সান্ডা থাকে এগুলো জায়গা দিয়ে। এই যে দেখেন, এই যে দেখেন, এগুলো হলো মরুভূমি, এগুলো মাঝে তারা সান্ডা থাকে। তো সান্ডা কিন্তু আসলে সৌদিদের জনপ্রিয় একটা খাবার, এটা খুব টেস্ট। এই আরবি ভাষায় এর বলে আপনি ধাপ, আর বাংলাতে আমরা যেটা বলি সান্ডার নামে চিনি। তো এটা জনপ্রিয় একটা খাবার। তো বর্তমান সোশ্যাল মিডিয়াতে খুব তুলপার এই সান্ডা নিয়ে। তো সৌদিরে এই যে বর্তমান তারা কি করে, 10-12 জন মিলে মরুভূমিতে যায়। এরা মরুভূমি আছে, মরুভূমিতে যায় এই সান্ডা ধরে। তো সান্ডা আসলেই খুব মজা, আমি খাই নাই, তো সৌদিরা বলে আর কি। তো এটা আসলে ইসলামের দৃষ্টিতে হারাম। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায় নাই, তো সে বলছে আবার নাও করে নাই। একটা হাদিসে শুনলাম। তো সাহাবীরা এটা আবার খাইতো। এটা একমাত্র মরুভূমিতে পাওয়া যায়। তো আজকে সান্ডাই ধরতে আসছে দেখি।